ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হাঁড়িটাতে একটু তেল দিয়ে দিলাম, চুলায় বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগেই, গরম হয়ে গিয়েছে। এবার আমি মাংসটাতে অল্প হলুদ, লবণ এবং একটু আদা মিশিয়ে মাখিয়ে এটাকে ভাজতে দিলাম। ভেজে নিই মাংসটা। বরাবরের মতো অন্যান্য বন্ধের দিনগুলোর মতোই আমি একটু রিচ ফুড খেতে পছন্দ করি। বলতে পারেন আমি একটা রিচ ফুড লাভার। আমার ছেলেও পছন্দ করেন, কিন্তু ইদানিং সে ডায়েট করছে, সে খুব একটা আমার সাথে সাপোর্ট করে না। তো বাসায় এসেছে জন্য জোর করে আজকে বললাম যে আজকে এটা একটু রান্না করি। তো ও জানে যে আমি এটা খেতে চাইছি। ও আচ্ছা ঠিক আছে করো। তো সালাদ বেশি খাবে আর এটা একটু কম খাবে। দিয়ে দিলাম পেঁয়াজ। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এলাচ, দারচিনি এবং লং দিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে, ভাজা হয়ে গেল পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি মশলা, আদা পেস্ট, রসুন পেস্ট। আদা পেস্টটা নেড়ে নিয়ে একটু দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এই মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিই। এবার আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ গরুর গাওয়া ঘি। ঘিটা আমি সবসময়তে খাই না, সাদা তেল দিয়ে রান্না করি, কিন্তু ইদানিং কেন জানি খেতে খুব ইচ্ছে করে। দিয়ে দিলাম গরম পানি দিয়ে ঝোল, যেন মশলাটা লেগে না যায়, পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে আবার টেস্ট ভিন্ন হয়ে যায়। দিয়ে দিলাম 3 ধরনের বাদাম বাটা, নর্মাল বাদাম, কাজু বাদাম আর আমন্ড। এগুলো নেড়ে দিয়ে দিলাম মাংসটা। এ পর্যায়ে চুলাটাকে একদম অল্প আঁচে রেখে রান্নাটা করতে হবে, কষাইতে হবে। এটা চুলা বাড়িয়ে দিলে পুরা লেগে যাবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। আমি মশলা কষানোর সময়তে ধনে গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। এটা আরেকটু নেড়ে নিই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়া, একদমই অল্প করে দিয়ে দিলাম। একটু দুধ, মশলাটা লেগে লেগে আসছিল, এই জন্য দুধ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি টক দই ব্যবহার করতে পারছি না, কারণ আমি ভুলে যাই টক দই আনতে। অন্যান্য সময়তে বৃহস্পতিবারে আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসি, বেশ কয়েক মাস ধরে আমি ভুলে যাই। দুধ দিয়ে রান্নাটা সারাইতে হয়, তবে দুধ দিয়ে কিন্তু টেস্ট কেবল খারাপ হয় না। আমি এখানে পোলাও রান্নার জন্য এই হাঁড়িতে বসিয়ে দিলাম, তেল দিলাম, তেজপাতা দিলাম, এলাচ, দারচিনি দিলাম, অল্প একটু আদাটা ছিটে ছিটে আসছিল। দিয়ে দিলাম চালটাকে ভেজে নিচ্ছি। এইদিকে আমার রোস্টটাও কষানো হয়ে গিয়েছে, তেল ভেসে এসেছে। আর একটু সুন্দর করে কষাবো, চুলা কমিয়ে কমিয়ে। আসলে এই কষানোটার মধ্যে রোস্টের মজাটা। দিয়ে দিচ্ছি আমি পোলাওর মধ্যে গাজর। হাতের কাছে থাকলে দিই, না থাকলে দিই না। গাজরটা যেহেতু আছে আজকে আমার হাতের নাগালের জন্য দিলাম। দিলে খেতেও ভালো লাগে আর ভিটামিন ই সমৃদ্ধ একটা সবজি খাওয়া হলো। আর সালাদেও আমি গাজর দেবো আজকে। তা আমি একটু চিনি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কেওড়ার জল। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমার রোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে। এই গরমে রান্নাবান্না করা আসলে মহিলাদের জন্য, সব মানুষের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার। তারপরেও রান্নাবান্না করতে হয়, তারপর বাঁকা কথাও শুনতে হয় আবার একটা কিছু হলেই। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না।
যারা বাঁকা কথা বলবে বলবেই, আর আমরা আমাদের কাজ করে যাব। আমাদের দায়িত্ব যেটুকু সেটুকু আমরা ঠিকঠাক মতো পালন করব। যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।